কল্যাণ চৌবে একটা যাই হোক, কল্যাণ চৌবের যদি কোনো অভিযোগ থাকে, স্ক্রুটিনির দিন গেলেন না কেন? রাস্তায় নাটক করছেন কেন? মিডিয়াবাজি করছেন কেন? যদি কোনো প্রার্থীর মনে হয় এই বুথটায় অন্যায় হয়েছে, এই বুথটায়, তাহলে তো স্ক্রুটিনিতে তিনি বা তার এজেন্টকেও যাবেন। তিনি তো গেলেন না। তিনি এমন একটা বুথের নামে অভিযোগ করেছেন বলে শুনেছি, 290 পার্ট, মানিকতলায় 290 নম্বর পার্টটাই নেই, 277-এ শেষ। তো ইতিহাস জানে না, ভূগোল জানে না, সেই জন্য সবাই মিলে হেরেছে 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 3 বার হেরেছে, হ্যাট্রিক করেছে। তো কি করবে এখানে? ও এসছে, হেরেছে। আমরা নিশ্চিত ছিলাম 4-এ 4, কারণ দেশে বিজেপি ধাক্কা খাচ্ছে, বাংলায় বিজেপি ধাক্কা খেয়েছে, এবং লোকসভার পর যখন বিধানসভার উপনির্বাচন, মানুষ নিশ্চিত ছিলেন যে ভোটটা নষ্ট করবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে এই রাজ্যের উন্নয়নে হাত শক্তিশালী করতে বিজেপি নয়, তৃণমূলকেই ভোটটা দিতে হবে। যারা আগেও তৃণমূলকে ভোট দিয়েছেন তারা ভোট দিয়েছেন, যারা কেউ আগে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা হয় বিজেপিকে ভোট দিতে যাননি, অথবা ভোটটা তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের দিয়েছেন। 47,000 ভোটে রায়গঞ্জে হেরেছিলেন, সেখানে জিতলেন প্রায় 50,000 ভোটে। এমন কোন রসায়ন আছে যে রসায়নে 1 মাসের মধ্যে ভোটাররা এইভাবে বদলে গেল? তার কারণ মানুষ বুঝতে পারছেন, মানুষ অনুভব করছেন। যে মানুষ কোনো আশা করে বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই যে আব কি বার 400 পার, হ্যান ত্যান, কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন। লোকসভার ভোট আলাদা, বিধানসভার ভোট আলাদা। পরে তারা দেখেছেন সারা দেশে বিজেপি কমে গেছে, একা সরকার হয়নি, এনডিএ সরকার হচ্ছে, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুকে তেল মারতে হচ্ছে, আর বাংলায় বিজেপি অনেকটা কমে গেছে। তারা আর ভোট নষ্ট করেননি। লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গোটা নির্বাচন পরিচালনার দায়িত্ব কুণাল ঘোষকে না দিয়ে কি ভুল করেছিলেন? এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, একদমই মন্তব্য করব না। সুদীপদা নিশ্চিতভাবে আমাদের নেতা এবং আমাদের উত্তর কলকাতার সাংসদ। আমরা সবাই মিলে চেষ্টা করেছি। মমতাদি নিজে এতগুলি প্রোগ্রাম করেছেন, আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন, গোটা তৃণমূল পরিবার নেবে, এবং সুদীপদা খুব সুন্দরভাবে জিতেছেন। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় 3000-এ জিতেছিলেন মানিকতলা, সেইখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ যখন দায়িত্বে এলেন এবং তার টিম, সেখানে কিন্তু মার্জিনটা হয়ে গেল প্রায় 60-এ। মাথার উপর মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি, সাধন পাণ্ডের প্রতি আমাদের একটা শ্রদ্ধাঞ্জলির বিষয় আছে, এবং আমি কৃতজ্ঞ যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটি কোর কমিটি করে দিয়েছেন, সর্বস্তরের নেতা কর্মীরা, সমর্থকরা সেই নির্বাচন প্রসেসটাকে সাহায্য করেছেন। যেটা মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সময় যেটা হয়নি আর কি। না, সেটা আমি ওইভাবে কোনো তুলনায় যাব না, কিন্তু পরিকল্পিত রণকৌশল ছিল আমাদের। কোথাও বড় জনসভা, কোথাও বড় মিছিল, কোথাও ডোর টু ডোর, কোথাও যেই জায়গাটা একটু গ্যাপ, সেখানে দরকার হলে পতাকা ছাড়া বিশেষ নাগরিকদের পাঠিয়ে মানুষের সঙ্গে কোনো আলোচনা করা। এই যে 3 টায়ার 4 টায়ার আমাদের একটা প্ল্যানিং ছিল, সেটা কিন্তু ক্লিক করে গেছে। কর্মীরা বলছেন সুপ্তি পাণ্ডে তো খুবই ভালো, কিন্তু শ্রেয়া পাণ্ডে হলে মার্জিনটা আরও বাড়ত। আমার মনে হয় না এই ধরনের কথা কেউ বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে অল টাইম রেকর্ড ভোটে, এবং এটা মনে রাখতে হবে এই জয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।